একটি বড় খবরে আমরা নজর রাখছি। নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ আইভেক আবারও চালু করা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 18 ডিসেম্বর সকাল থেকে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল ভিসার আবেদন কেন্দ্র। ফের ভিসা সেন্টার চালু হওয়ার খবর ভারতীয় হাই কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার 17 ডিসেম্বর ঢাকায় গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের মোর্চা জুলাই ঐক্যর ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বুধবার দুপুর 2টো থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভেকের সব ধরনের সেবা স্থগিত করা হয়েছিল। এদিকে একই দিনে ঘটনার প্রায় 2 ঘন্টা আগেই বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। কূটনৈতিক সূত্র বলছে ওই বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি ও দূতাবাস সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইউনূস আমলের নিরাপত্তাজনিত কারণে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। ভারত বিরোধিতা আবার উত্তাল ঢাকা। হাসিনাকে ফেরতের দাবি, ভারতের আগ্রাসন মানব না, সেখানে উত্তাল ঢাকা। ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বের করার হুঙ্কার, ফের উস্কানিমূলক মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। 30,000 আওয়ামী লীগ কর্মী আছে, পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়। আমরা ভারতীয় আগ্রাসনও মেনে নিব না, আমরা রুশ আগ্রাসনও মেনে নিব না, আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনও মেনে নিব না। কেউ আমাদের কালচারাল আগ্রাসন চালিয়েছে, কেউ হলো বাণিজ্যিক আগ্রাসন, কেউ হলো পলিটিক্যাল আগ্রাসন। আমরা সব আগ্রাসনকে মুছে দিয়ে একটি নতুন বাংলাদেশের পথযাত্রা রচনা করতে চাই। আপনারা শুনলেন বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব, বিদেশ মন্ত্রকের নিরাপত্তাজনিত অভাবে বন্ধ রাখা হয়েছিল সেন্টার। এবং বুধবার ইউনূসপন্থী মৌলবাদী ছাত্র সংগঠনের মার্চ টু ভারতীয় হাই কমিশন নিরাপত্তাজনিত কারণে একদিন বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। আবারও খুলল ঢাকার ভারতের বিদেশ আবেদন কেন্দ্র। ফের উস্কানিমূলক মন্তব্য হাসনাত আব্দুল্লাহর মুখে। ভারতের হাই কমিশনারকে এবার লাথি মেরে বের করার হুঙ্কার দিলেন তিনি। হাসিনাকে ফেরতের দাবি, ভারতের আগ্রাসন কিছুতেই মানব না, এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব নিউজরুমের প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তন্ময়, এই যে হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে এক একটা বিস্ফোরক অভিযোগ উঠছে এবং তার যে মন্তব্য, ভারত বিরোধী মন্তব্য। একদিকে সে বলেছিল যে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার সে হুঙ্কার দিয়েছিল এবং এবার যে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক আগ্রাসনের সৃষ্টি করছে ভারত, এমনটাই মন্তব্য করেছে। এবং অন্যদিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক আবারও চালু হয়ে গেল। কি জানাচ্ছ সোনালী? প্রথমে বলবো, দেখো এই যে হাসনাত আব্দুল্লাহ, এই হাসনাত আব্দুল্লাহ হচ্ছে একজন ছোট লোক। এই হাসনাত আব্দুল্লাহ একজন ছোট লোক কেন বলছি? এত বড় একটা পদ, হাই কমিশনার, হাই কমিশন, ভারতের হাই কমিশন বাংলাদেশে আছেন, উনাকে বলছেন যে লাথি মেরে বের করে দিতে হয়। এটা কারা ব্যবহার উচ্চারণ করে? যারা ছোট লোক হয়। আর হাসনাত আব্দুল্লাহ ছোট লোক আমরা আজকের দিকে না, আমরা গত 3 দিন দিকে বলছি হাসনাত আব্দুল্লাহ কেন ছোট লোক। বারবার উস্কানিমূলক মন্তব্য দিয়ে আসছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ জানে না যে ভারত কোথায় আর বাংলাদেশ কোথায়, কি আছে বাংলাদেশের কাছে। ভারতের রুপি আর বাংলাদেশের টাকার মধ্যে কত পার্থক্য একবার হয়তো হাসনাত আব্দুল্লাহ সেটা দেখতে হয় বা দেখতে লাগে, যে বাংলাদেশ আর ভারতের মধ্যে কত ডিফারেন্স আছে। আজ ইন্ডিয়ার কাছে ভারতের কাছে কি আছে, বাংলাদেশের কাছে কি আছে, সেগুলো নিয়ে প্রশ্ন করে না। শুধু সেভেন সিস্টার কি তোমার দাদুর জায়গা যে চেলেই দিয়ে দিবে? সেভেন সিস্টারকে নেওয়ার জন্য মানে বাংলাদেশের আমি বলবো যে আরও 200 বছরও কেন 500 বছর হলেও পার হলেও সেভেন সিস্টারকে নিতে পারবে না। আর এই যে হাসিনা বলল যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিচ্ছে। ভারত তো কাউকে আশ্রয় দিচ্ছে না। ইচ্ছা করলে হাসনাত আব্দুল্লাহ ভারতে থাকতে পারে ভিসা নিয়ে, যদি ভিসা থাকে তা কেন থাকবে না? যদি ট্যুরিস্ট ভিসা হয়, মেডিকেল ভিসা হয়, যে কোনো ভিসা নিয়ে থাকতে পারে। সেটা ভারত সরকার কি করবে? আরেকটা কথা, যে এই যে হাসনাত আব্দুল্লাহ
দিনের পর দিন একটার পর একটা যে উস্কানিমূলক মন্তব্য দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কারো লাভ হচ্ছে না, সেটা লাভ হচ্ছে হাসনাত আব্দুল্লাহর, সেটা ক্ষতি হচ্ছে বাংলাদেশের নাগরিকের। কারণ বাংলাদেশের নাগরিকরা এখন অবধি ভালো মতন জানে না এই যে হাসনাত আব্দুল্লাহ, আমি কি যাকে ছোট লোক বলছি, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে। হাসনাত আব্দুল্লাহ একজন চিটিংবাজ, একজন ফ্রড, একজন জমি যে ফ্রড করে জমি, মানুষের জমি নিয়ে নেয়। হাসনাত আব্দুল্লাহ টেন্ডারবাজি করে। হাসনাত আব্দুল্লাহ যে তোলাবাজি, সেই তোলাবাজিতেও জড়িত। অর্থাৎ যে এই যে ছাত্রনেতা, যাকে ছাত্রনেতা বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে, আমরা ভারতে থেকে আমরা হয়তো ঠিক অল্প অল্প জানতে পেরেছি, বাংলাদেশের লোকরাও জানে যে হাসনাত আব্দুল্লাহ কি জিনিস। আর ছোট লোক তো সবাই জানে, কিন্তু এখন উপায় নেই, এখন বাংলাদেশের নাগরিকরা ওখানে থাকতে হবে, তাই ওদের কথা মেনে চলতে হবে, কিন্তু ভারতের লোকরা মানবে না। আমি আজ হাসনাত আব্দুল্লাহকে, স্বর্ণালী আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি হাসনাত আব্দুল্লাহকে আমি কন্টিনিউ ফোন করেছিলাম, আমি এই কথা জিজ্ঞেস করার জন্য হাসনাত আব্দুল্লাহকে ফোন করেছিলাম। আমি তোমাকে দেখাচ্ছি, আমি দর্শকদেরকে একবার দেখাই হাসনাত আব্দুল্লাহকে আমি কতবার যোগাযোগ করেছিলাম, সেটা আমি দেখাবার চেষ্টা করব। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, এই দেখো, ডিসেম্বর 16 তারিখ, আমি যদি একটু জুম করে দেখাতে বলি, ডিসেম্বর 16 তারিখ আমি কন্টিনিউয়াসলি আমি হাসনাত আব্দুল্লাহকে আমি ফোন করেছি। আর আমি যদি দেখাই, আমি হাসনাত আব্দুল্লাহকেও দেখো ফোন করার পর আমি এখানে হাসনাত আব্দুল্লাহকে মেসেজও দিয়েছি, কিন্তু কোনো একটা রিপ্লাই দিল না। কেন দিল না? হাসনাত আব্দুল্লাহ জানে যে আমি ভারতের দিকে ফোন করছি, আর ভারতের দিকে ফোন করলে হাসনাত আব্দুল্লাহকে আমি যা জামা কাপড় পরে আছে, হয়তো আমার ফোনের পর হাসনাত আব্দুল্লাহ জামা কাপড় খুলে যেতে পারে, তাই হাসনাত আব্দুল্লাহ এখন ইন্ডিয়ার ফোন দেখলে ফোন রিসিভ করে না, আর ছোট লোকের মতন এই মন্তব্যগুলো করে। কিন্তু আরেকটা কথা বলে দিই, যে মোহাম্মদ ইউনূসের যে আশীর্বাদের হাতটা আছে হাসনাত আব্দুল্লাহর উপরে, সেই হাতটা কিন্তু বেশি দিন থাকবে না। কেন থাকবে না? কারণ মোহাম্মদ ইউনূস হয়তো এখন আছে, বা আর কতদিন পর হয়তো পাওয়ারে থাকতেও না পারে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর পক্ষে যারা যারা আছেন তারা কিন্তু এখন বুঝে গেছেন যে হাসনাত আব্দুল্লাহ একজন তোলাবাজি উঠায়, একজন ফ্রড, চিটার, আর যে মানুষের জমি যে এনক্রোচ করে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমিও সেদিন বলেছিলাম না, 5 টাকার বাদামের প্যাকেট হাসনাত আব্দুল্লাহ, কারণ হাসনাত আব্দুল্লাহর কোনো কিন্তু যে বেস, সেই বেসটা নেই। ছাত্রনেতা কিভাবে হতে হয়, ছাত্রনেতা কিভাবে কথা বলতে হয়, সেটা কিন্তু শেখার দরকার, কারণ একজন হাই কমিশনকে বলছে লাথি মেরে বের করে দিবে। অর্থাৎ এটাতেই বোঝা যায় যে হাসনাত আব্দুল্লাহ যে চিটিং করে পাশ করেছে, কারণ একজন ছাত্রনেতা হলে কোনোদিন একটা হাই কমিশনারকে লাথি মেরে বের করে দিতে লাগে বলে এই যে মন্তব্য বা এই ভাষ্যগুলো দিতে পারে না। স্বর্ণালী, একেবারেই তাই। ধন্যবাদ তোমায় তন্ময়, বিস্তারিত তুমি তুলে ধরলে আমাদের সামনে। এবং যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, ছবিতেও কিন্তু এবার প্রকাশ পেয়েছে, যেখানে ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি, দিল্লিতে এবার হাই কমিশনারকে তলব। ইতিমধ্যেই 7 সিস্টার্স নিয়ে যে দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ, ঢাকার ভিসা কেন্দ্র এবার বন্ধ করে দিল দিল্লি, যেখানে ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে এই ঘটনার পর লং মার্চ হয়, উত্তেজনা হয়। অ্যাম্বিয়েন্সটা যদি শোনানো যায়, আমি বলবো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাম্বিয়েন্সটা শোনাও, যেখানে ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে লং মার্চ হয়, উত্তেজনার ছবি আপনাদের সামনে। দিল্লিতে হাই কমিশনারকে তলব করা হয়েছে, ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় 7 সিস্টার্স নিয়ে যে দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই দিবা স্বপ্নের ভঙ্গ হবে খুব শীঘ্রই। তাদের হাতে এত বড় হয়ে গেছে যেগুলো খেতে খেতে গ্যাস থেকে 1 মিনিট পর্যন্ত হয়েছে, প্রতিনিধিরা ফিরে এসেছে, আমরা তাদের একটা ফটো দিয়েছি। আমি বলি আমাদের দেখতেই পাচ্ছেন ছবি, বাংলাদেশের যে জুলাই ঐক্য কমিটি, সেই কমিটির ডাকে ভারতীয় দূতাবাসের অদূরে বিক্ষোভ হয়। সেই এমএনস্টার সঙ্গে আমি শোনাতে বলবো যে যেখানে এবার জুলাই ঐক্যের ভারতীয় দূতাবাস অভিযান কর্মসূচিতে পুলিশও বাধা দিয়েছে। বুধবার শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারতে ফেরানোর দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন নামে লং মার্চ কর্মসূচির ডাক দেয় জুলাই ঐক্য। এবং একই সঙ্গে যদি আমরা নজর রাখি
যে এবার ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। দিল্লিতে হাই কমিশনারকে তলব করা হয়েছে। সেভেন সিস্টার্স ইস্যুতে ইতিমধ্যে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর যে হুমকি এবং বুধবার ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরা অভিযানের পর সেখানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবার নয়াদিল্লি। আজাদি